হেফাজতের 13 দফা মেনে নিতে হবে, নতুবা আরেকটা বিপ্লব শুরু হবে। এনায়েত আব্বাসী 2013 সালে দেওয়া হেফাজতে ইসলামের 13 দফার দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মুফতি এনায়েত উল্লাহ আব্বাসী। তিনি বলছেন, সরকারকে বলছি হেফাজতের 13 দফা মেনে নিতে হবে, নতুবা আরেকটা বিপ্লব হবে এবং সেটা হবে সশস্ত্র বিপ্লব। আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে এক সমাবেশে এনায়েত উল্লাহ আব্বাসী এই কথা বলেন। এর আগে তিনি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটেও বক্তব্য দেন। এনায়েত উল্লাহ আব্বাসী বলেন, যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করেন, আপনাদের বাংলাদেশের মানুষ চিনেছে শাপলা চত্বর থেকে। অসংখ্য আলেমের রক্তের উপর পা দিয়ে আপনারা নেতৃত্ব পেয়েছেন। অতএব আপনারা যদি বর্তমান সরকারের সুযোগ সুবিধা নেন, আপনাদের বয়কট করা হবে। ধর্মনিরপেক্ষতাবাদী, জাতীয়তাবাদী সব দল তাদের বয়ান দিয়েছে, আপনাদের বয়ান কোথায়? ইসলামী দলগুলোর উদ্দেশ্যে এনায়েত উল্লাহ আব্বাসী বলেন, আমরা শুনতে চাই, ক্ষমতায় গেলে হেফাজতের 13 দফার অন্তত 3টি দফা আপনারা পূরণ করবেন, তার ওয়াদা দিতে হবে। প্রথমে কুখ্যাত কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে, নাস্তিকদের শায়েস্তা করতে ব্লাসফেমি আইন করতে হবে। ভারতের দাবিদারি চলবে না, যুক্তরাষ্ট্রের দাবিদারি করা যাবে না। আওয়ামী লীগ 15 বছর ব্লগারদের হত্যার দায় দিয়ে আমাদের নিরীহ ছাত্র ভাই আলমদের বছরের পর বছর কারাগারে রেখেছে, তারা এখনও মুক্তি পাননি। আমি ফারাবিসহ যারা কারাগারে আছেন তাদের মুক্তি চাই, তা না হলে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। প্রয়োজনে আমরা মার্চ টু আদালত শুরু করব। এর আগে জুম্মার নামাজের পরপরই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর প্রাঙ্গণে তাওহীদি ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল। পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন এনায়েত উল্লাহ আব্বাসী। আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরুদ্ধে ফেসবুকে ও কবিতায় অবমাননার দায়ে রাখাল রাহা ও সোহেল গালিবের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশ হয়।